নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ পুঁই শাক আর মুসুরির ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। যেইভাবে গরম পড়েছে তাতে কিন্তু এই রেসিপিটা থাকলে আর অন্য কিছু খেতে ভালোই লাগবে না। এই এক রেসিপি দিয়ে ভাত, রুটি সমস্ত কিছুই কিন্তু খাওয়া হয়ে যাবে বাড়ির সকলের। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে রেসিপিটি তৈরি করার জন্য এইখানে নিয়েছি পুঁই শাক, আর পুঁই শাক ছোট ছোট পাতা সমেত টুকরো করে নিয়ে ফিরে আসছি। পুঁই শাক পাতা সমেত ডগাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর ডগাগুলোর দুই পাশে সামান্য একটু চিড়ে চিড়ে দিয়েছি যেন লবণ ভেতরে যায়। পুঁই শাকটা ভালো করে 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেল গরম হয়ে গেলে এতে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর বড় চামচের হাফ চা চামচ 5 ফোড়ন। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে ফোড়নটাকে 20 থেকে 25 সেকেন্ড ভেজে নেব। আর যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ এইখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দেব 1 চা চামচ রসুনের পেস্ট আর 1 চা চামচ আদার পেস্ট। আদা আর রসুনের পেস্ট ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। আর যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো। এত সুন্দর রেসিপিটা টেস্ট হয় যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। অবশ্যই এই গরমে ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখুন। সমস্ত কিছু কিন্তু ভাজা হয়ে গেছে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তারপরেই এর মধ্যে দিয়ে দেওয়া হলো মুসুরির ডাল। মুসুরির ডাল কিন্তু খুব ভালো করে 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি। দেব উষ্ণ গরম জল, গ্যাসের ফ্লেম হাই করে দেব এই পর্যায়ে। আর জলের পরিমাণ কিন্তু বেশি দিতে হবে, কারণ ডাল আর পুঁই শাক দুটোই কিন্তু সিদ্ধ হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। জল ফুটতে শুরু করেছে, আর অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করবেন। জল টকবক করে ফুটে আসার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া পুঁই শাক, আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব শাক আর ডাল সিদ্ধ হওয়ার জন্য। খেয়াল রাখতে হবে ডালটা যেন একদম গলে না যায়, বেশ গোটা গোটা থাকবে, আর এদিকে ডালের ভেতরটা পুরো সিদ্ধ হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব ডাল আর শাক সিদ্ধ হবার জন্য। পুঁই শাক তো অনেক রকমভাবেই খেয়েছেন, তবে আমি রিকোয়েস্ট করব ঠিক এইভাবে একদিনের জন্য হলেও তৈরি করে বাড়ির সকলকে খাওয়াবেন ও নিজেও খাবেন। 5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে চেক করে নেব যে ডাল আর শাক কতটা সিদ্ধ হলো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন পুরো শাক আর ডাল ভালো মতো একসাথে সিদ্ধ হয়ে যায়। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইখানে আবারও কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে চেক করে নিলাম ডাল আর শাক সিদ্ধ হলো কি না। সিদ্ধ কিন্তু হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর গ্যাসের অন্য ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলই ব্যবহার করবেন। আর তেল গরম করে নিয়ে এতে দিচ্ছি সাদা জিরে ছোটো চামচের 1 চা চামচ, আর তারপরেই এর মধ্যে দেব কুচিয়ে নেওয়া রসুন। অবশ্যই কিন্তু রসুনটা ফোড়ন দেবেন, তাহলে খেয়ে দেখবেন। রসুনটা বেশ হালকা একটু লালচে ভাব আসার পরে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে একটা ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, যেহেতু আগে দুটো পেঁয়াজ দেওয়াই রয়েছে। পেঁয়াজ রসুন একসাথে ভালো করে ভেজে নেব।
পেঁয়াজ যখন অর্ধেক ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদার পেস্ট। তারপরে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব। আর বেশ লাল লাল করে কিন্তু এই ফোড়নটাকে ভাজতে হবে। দেখাই যাচ্ছে যে কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়েছে। আর এই সময় এত সুন্দর গন্ধ বেরোয় যেন গন্ধেতেই পেটে খিদে চলে আসে। কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরেই দিয়ে দেব যে তড়কা প্যানে ফোড়নটা ভেজেছিলাম সেই ফোড়ন। ঠিক এইভাবে কিন্তু 2বার যদি ফোড়ন দিয়ে রান্না করা হয় রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। রেসিপির টেস্টটা আরও বাড়াবার জন্য দিয়ে দেব এর মধ্যে 1 চা চামচ শুকনো খোলায় ভেজে নেওয়া জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। এই যে ভাজা জিরের গুঁড়োটা দেওয়াতে কিন্তু সত্যি এত সুন্দর একটা গন্ধ আসে। ভালো করে ভাজা জিরের গুঁড়োটা মিশিয়ে নেব। রেসিপি কিন্তু আমাদের একদম রেডি। শাক ডাল দুটোই সমপরিমাণ সিদ্ধ হয়ে গেছে। গ্যাস অফ করে দেওয়ার আগে সবশেষে দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। ঘি দিয়ে তারপর গ্যাস অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব অবজার্ভের জন্য। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে একটি পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকে দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।